মানুষদের উপর অপদার্থ তৈরি নিয়ে অত্যাচার হচ্ছে কেন? অপদার্থ তৈরি নিয়ে জবাব দাও। মানুষদের উপর এডি নিয়ে দাদাগিরি মানছি না, মানবো না। বুধবার এডিডিএর অফিস ঘেরাও বিজেপির সঙ্গে মঙ্গলবার এডিডিএ কর্তৃক উচ্ছেদ হওয়া দোকানদারেরা নেতৃত্ব দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই। বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনা চাঞ্চল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের সামনে। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। এডিডিএ কর্তৃপক্ষকে উচ্ছেদ হওয়া দোকানদারদের সাথে বসে আলোচনার জন্য 3 দিনের সময় বেঁধে দিলেন বিজেপি বিধায়ক। রাস্তা বাড়ানোর নাম করে কিছু মুসলিম ব্যবসায়ীকে খুশি করার জন্য, নিজের ব্যবসাকে শ্রীবৃদ্ধি করার জন্য দুর্গাপুরে যারা এই এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মমতা ব্যানার্জি বলেছিলেন চপ ভাজুন, মুড়ি বিক্রি করুন, চপ বিক্রি করুন। এই গরিব মানুষ দুর্গাপুরে কারখানা হওয়ার ফলে শ্রমিকদের কাজ চলে যাওয়ার পর এই সমস্ত গরিব মানুষেরা আজকে হকার কাজ করছেন, কেউ চায়ের দোকান করছেন, কেউ ফুচকা বিক্রি করছেন, কেউ ঘুগনি বিক্রি করছেন, কেউ চপ বিক্রি করছেন। তৃণমূলের নেতা দেবাংশু, নাম করে বলছি দেবাংশু, প্রতি মাসে 5,000 টাকা করে নিয়েছেন এই গরিব মানুষের কাছে। ভাবুন একবার, যে ফুচকা বিক্রি করে, যে চপ বিক্রি করে, যে ঘুগনি বিক্রি করে, তার কাছে 5,000 টাকা নিয়েছেন। আমি এডিডিএর চেয়ারম্যানকে বলবো, আপনি জানেন না আপনার নেতা, আপনার কর্মী, আপনার অফিসের পাশে টাকা কালেকশন করছেন, আপনি কোথায় ছিলেন? আপনি বলেন ব্যবসায়ী, আমি কিছু জানি না। আরে ভাই, আপনার এলাকাতে টাকা তুলছে, আপনি ঘর ভাঙছেন, টাকা নিচ্ছে কে? তৃণমূল। ঘর ভাঙছে কে? তৃণমূল। ঘর ভাঙছে এডিডিএ। আমি জানেন না কিছু? আমরা পরিষ্কার বলছি, আপনাকে আমরা 3 দিন সময় দিলাম, এই হকারদের সঙ্গে বসে মীমাংসা করুন। আজ ভাঙতে হয়, আমরা উন্নয়নের বিপক্ষে নই, আমরা উন্নয়নের পক্ষে। কিন্তু এই গরিব মানুষগুলোকে ভেঙে দিয়ে পরে টাকা আদায় করে উচ্চ করবেন, আমরা মানবো না। পরিষ্কার বলে দিচ্ছি, 3 দিন টাইম দিলাম, বসে আলোচনা করে ওদের জায়গায় ফিরে দিন। আর না ফিরতে পারলে পরে পুনর্বাসন দিন, ঘর বানিয়ে দিন, তাহলে কিন্তু আন্দোলন থামবে। নারকেল মানুষকে সাথে নিয়ে এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। কোনো অবস্থায় আমরা আজকে নয়, 1 ঘন্টা নয়, এই মানুষ বলছে পেটে দায়ে বসেছি, কাজ নেই, ছেলে মেয়ে আছে, সংসার আছে, বৃদ্ধ বাবা মা আছে, আমরা খাওয়াবো কি? লজ্জা করে না? একজন গুমটি বৃদ্ধ বসে আছেন, রোদে ভাঙছে, মাগালে কি হতো? তাই একদিকে ঘর ভাঙবেন, একদিকে উচ্ছেদ করবেন কিছু ব্যবসায়ী স্বার্থে। সারা দুর্গাপুর জুড়ে তাণ্ডব চলছে। কি করেছেন? আজকে শুধু বুঝতাম যে দুর্গাপুর ভাঙছেন, ঠিক আছে, বেছে বেছে যারা বিরোধী দল করে তাদের ভাঙা হচ্ছে। পুরো দুর্গাপুরে সারাউন্ডিং সিটি সেন্টার ভাঙা হচ্ছে না কেন? কাজ স্বার্থে। কিসের জন্য ভাঙছেন? বলে চন্দ্রকে বসাচ্ছেন। তৃণমূলের ছাত্র নেতা, যুব নেতা, মন্ত্রী করে, কোনো এডিডিএর করে, কখনো চেয়ারম্যানের করে বসে আছেন। জানেন না? চেয়ারম্যান জানেন না যে তার এলাকার সামনে এডিডিএর কাছেই 5,000 মাসে নিচ্ছিলেন? আমি বলিনি, খবর নিন, খবর নিয়ে কাছ থেকে নিয়েছে পয়সা। বলুন, জিজ্ঞেস করুন। দেবাংশু প্রতি মাসে 5 টাকা নিয়েছেন। এটি জানে না? চেয়ারম্যান জানে না? মেয়র জানে না? মন্ত্রী জানে না? একদিকে ভাঙা হবে, একদিকে কালেকশন হবে, আবার এক গোষ্ঠী বলছে কি 10,000 দাও, আমি ব্যবস্থা করে দেবো। কাকে দিচ্ছেন? ভেঙার পরে তৃণমূলের যারা ক্যাডার, তৃণমূলের যারা নেতা, যারা ভোট লুট করে, তাদেরকে টাকা বসানো হচ্ছে। অবৈধ পার্কিং চলছে, যেমন জানেন না? পরিষ্কার বলে দিচ্ছি, ইমিডিয়েট এই মানুষগুলোর সঙ্গে বসে ফয়সালা করুন, নাহলে কিন্তু আমরা রাস্তায় বসে যাই 100 জন আর 500 বলবো। এটা পরিষ্কার বলে দিচ্ছি। প্রসঙ্গত, মঙ্গলবার এডিডিএ তাদের জমিতে অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে বিক্ষোভ দেখাতে শুরু করে দোকানদারেরা। তাদের অভিযোগ, সরকারি জমিতে এই দোকানগুলি বসানোর জন্য প্রতি মাসে টাকা নিত সাসপেন্ডেড তৃণমূল নেতা দেবাংশু রায়। তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল দোকানদাররা। বুধবার এইসব উচ্ছেদ হওয়া দোকানদারদের নিয়েই বিজেপি বিক্ষোভ দেখালো এডিডিএ অফিস ঘেরাও করে। কোনো বিজ্ঞপ্তি ছাড়াই জোর করে বের করে দোকান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি বলে জানান উচ্ছেদ হওয়া দোকানদারেরা। আমাদের বিক্ষোভ হচ্ছে আমার দাদুর জনসেলের সামনে চা দোকান, চাষি গার্ডের স্টল আছে। তো হঠাৎ রোজ দিনকার মতো কালকেও দাদু দোকান খুলেছে সকালে। হঠাৎ 12টা নাগাদ জেসিবি এসে পরে বলে যে আমি আপনার দোকান ভাঙবো। তো দাদুকে দোকান থেকে বেরোনোর কোনো সুযোগ দেয়নি। দাদু জাস্ট 2 মিনিট টাইম চেয়েছিল দোকান থেকে বেরোনোর। সেই
এইটুকু সুযোগও দেয়নি এবিনিয়ে, ঠিক আছে? তাকে নিয়ে দোকান ভাঙতে শুরু করে, তাকে দোকান থেকে বেরোতে দেওয়া হয়নি। পাশে যার দোকান ভেঙেছে তিনি হাত পায়ে জোর করে তাকে দাদুকে দোকান থেকে বের করেছে। ওই জন্যই আমাদের এই বিক্ষোভ। কোনো ওয়ার্নিং নেই, কোনো কিছু নেই, এমনকি যাতে দোকানের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় ওই জন্য প্রতি মাসে 5,000 টাকা করে নিত। কে নিত? দেবাংশু রায় 5,000 টাকা করে নিত। সে বলছে, সে তারপরে কথাটা খানিকক্ষণ পরে উল্টাচ্ছে, আমি স্পটে ছিলামই না যখন দোকানটা ভাঙায়। অথচ সে আর সত্যজিৎ মুখোপাধ্যায় বা সত্যজিৎ মুখার্জি বলে কেউ আছেন, উনি বলেছেন যে উনি থাকুক দোকানে, উনি থাকা সত্ত্বে দোকান ভাঙুক। আমাদের আজকে এই বিক্ষোভ, যে এই ক্ষতিটা আজকে আমাদের হয়েছে সেই ক্ষতিটা কাল যাতে 10টা মানুষের না হয়, এটাই আমি বলতে চাই। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জানান, শহরের সুন্দরায়নের জন্য রাস্তা চওড়া করা হচ্ছে, সেজন্য অবৈধ নির্মাণ কিছু ভাঙা হচ্ছে। কেউ আইন ভেঙে কিছু করলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া। বলার কিছু নেই। দেখুন, এগুলো রাজনৈতিক বাধ্যবাধকতা। এবার শহরে ডেভেলপমেন্ট করতে গেলে কিছু কিছু পদক্ষেপ নিতে হয়, যেগুলো মানে হয়তো রাজনীতিকদের কারো বিরোধী রাজনৈতিকদের মানে হয়তো তারা যদি কোনো ক্ষমতায় আসে তাদেরকেও একই কাজ করতে হবে, কিন্তু রাজনীতিটা রাজনীতির মতো থেকে যায়, ব্যাপারটা ঠিক নয়। আমরা কিন্তু কোনো উচ্ছেদ ওইভাবে না, কিন্তু আপনি বলুন আমরা রাস্তা চওড়া করছি, রাস্তা সুন্দর করছি, লোকের যাতে স্বচ্ছন্দে যেতে পারে। আর সেখানে যদি লোক গিয়ে জীবিকা বলে যে আমার জীবিকা নেই বলে সেখানে দোকান নিয়ে বসে যায়, সেটা মানা যায়। আজ করতে গেলে কিছু কিছু বাধা বিপত্তি আসে, যা আইনানুক যা আমরা এডিডিএ থেকে যেটা আমাদের দায়িত্বে পড়ে আমরা করব। আমরা শুধু একটাই, সবার সহযোগিতা চাই। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477177139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।